সেপ্টেম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর 2025। এই সেপ্টেম্বর মাসটি, এবছরের সেপ্টেম্বর মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। হিন্দু বাঙালিদের মধ্যে দুর্গোৎসবের মাস, তাই আমরা সবাই চাইছি এই মাসটি যেন আমাদের ভালোভাবে কাটে। মহালয়া থেকে দুর্গোৎসবের পুরো প্রায় সবগুলি দিনই কিন্তু এবছর সেপ্টেম্বর মাসে এসে পড়েছে। এই সেপ্টেম্বর মাসে এবছর আকাশের যে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে, যেই পরিবর্তন আমাদের প্রত্যেকের রাশিচক্রের ওপর বিশালভাবে প্রভাব ফেলবে। এই সেপ্টেম্বর মাসে দুটি বিরল ঘটনা ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে? এই সেপ্টেম্বর মাসেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এটি কিন্তু খুব বিরল একটি ঘটনা, যেই ঘটনা কয়েক শতাব্দীতে ঘটে, এবছরে সেপ্টেম্বর মাসে ঘটতে চলেছে। তাই প্রত্যেক জাতক জাতিকা, প্রত্যেক রাশির মানুষদের মধ্যে এই সমস্ত কিছুর একটা প্রতিক্রিয়া অবশ্যই হবে। এই সেপ্টেম্বর মাসে মঙ্গল নিজের নক্ষত্রে আসছে। এই সেপ্টেম্বর মাসে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে রয়েছে, ডিরেক্ট পজিশনে রয়েছে। এই সেপ্টেম্বর মাসে শনি বক্রী অবস্থায় রয়েছে, কুম্ভকে দেখছে। এই সেপ্টেম্বর মাসে বুধ শুক্র বেশ কয়েকবার নক্ষত্র পরিবর্তন করছে। এর ফলে সেপ্টেম্বর মাসে 12 রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটনা ঘটতে পারবে। আমরা সবাই চেষ্টা করছি বছরের এই মাসটিকে বিশেষভাবে শুভভাবে কাটাতে, কারণ পুজোর মাস। এই পুজোর মাসটি আমরা যেন অনেক ভালোভাবে কাটাতে পারি, পুজো ভালোভাবে কাটাতে পারি, পুজোর আগে আমাদের ব্যবসা বাণিজ্যকে ভালো করতে পারি, চাকরির জায়গাটাকে ঠিক করতে পারি, এসব নানা চিন্তা আমাদের মধ্যে রয়েছে। আসুন দেখে নেব এই সেপ্টেম্বর মাস কোন রাশির পক্ষে, কার পক্ষে কতটা লাভদায়ক। মেষ রাশি। মেষ রাশি বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, কারণ মেষ রাশি 7.5 চলছে। 7.5-র প্রভাবে মেষ রাশির বিগত কয়েকটি মাস নানা ধরনের সমস্যা কিন্তু জীবনে এসে পড়েছে। ফলত মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বাধা বিঘ্ন প্রতিকূলতা অবশ্যই রয়েছে। তবু আমি বলবো সেপ্টেম্বর মাসের প্রথম 3টি সপ্তাহ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে বিশেষ শুভকারক হবে। কি হতে পারে? মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি, প্রশাসনিক দপ্তরের কোনো কাজের জন্য দৌড়ঝাঁপ করছেন, পড়াশোনা করছেন, তাদের কিন্তু একটা সুযোগ লাভ হওয়ার যোগ রয়েছে। যেহেতু মঙ্গল নিজের নক্ষত্রে আসছে এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে অলরেডি রয়েছে, এর ফল মেষের জাতক জাতিকারা অনেকটাই প্রবলভাবে লাভ করবে। ঝুঁকি নিতে পারলে ফটকা আয়, তারও কিন্তু সুযোগ লাভ হবে। লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে। তবে যারা মেষের ব্যক্তি তাদের বলবো প্রতারকদের হাত থেকে একটু সাবধানে কিন্তু এই মাসে থাকতে হবে, কারণ এই মাসে কিন্তু এই প্রতারকদের পাল্লায় পড়ে একটা অর্থহানির যোগ রয়েছে। আর পরিবারের কারো স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের একটু সাবধান এবং সজাগ থাকতে হবে। বৃষ রাশির পক্ষে সেপ্টেম্বর মাস অত্যন্ত লাভজনক। যে ধরনের কাজেই আপনারা হাত দেবেন, এই মাসে কিন্তু আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন। তবে সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহটি আপনাদের পক্ষে খুব একটি ভালো যাবে না, তাই 3য় সপ্তাহটি আপনারা একটু সাবধানে চলবেন। বাকি যে সপ্তাহগুলি রয়েছে, বাকি যে মাসের বাকি দিনগুলো রয়েছে, সবার পক্ষে ভালো ফল লাভ হবে। বিশেষ করে ব্যবসায়ীরা এই মাসে কিন্তু প্রচুর মুনাফা লাভ করবেন। ছাত্রছাত্রীদের একটু অস্থিরতা থাকবে, পড়াশোনায় বাধা, হঠাৎ করে মনে হবে পড়াশোনা করতে ইচ্ছে করছে না, এই ধরনের পরিস্থিতিও তৈরি হবে। মিথুন রাশি। মিথুনের ব্যক্তিদের বিশেষ শুভফল লাভ হবেই। বিশেষ করে অনেক দিন ধরে যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, অনেকে ভাবছেন পুজো কি করে কাটাবো, শরীরটাই ভালো হচ্ছে না, নানা ধরনের পীড়া ব্যাধিতে ভুগছেন, তারা কিন্তু সেপ্টেম্বর মাসে পুরোপুরি নিরোগ হয়ে উঠবেন। তবে সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে বা আপনার বিশেষ কোনো সূত্র ধরে একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ারও যোগ রয়েছে নারী পুরুষ সকলের ক্ষেত্রে, এবং সেই সম্পর্ক থেকে একটা গোলমাল ঝুটঝামেলা এসব হওয়ারও কিন্তু যোগ রয়েছে। গোপন কোনো শত্রু আপনাদের ক্ষতি করতে পারে।
মাসের শেষ সপ্তাহটি আপনাদের কিন্তু ভালো যাবে না। মাসের শেষ সপ্তাহে অকারণে ব্যয়, অযাচিত খরচ, এগুলো আপনাদের অনেকটাই সমস্যা দেবে। কর্কট রাশি, কর্কট রাশির পক্ষে পুজোর এই মাসটিকে যদি কাজে লাগাতে পারেন, জমি জমা সংক্রান্ত ব্যাপারে, ফ্ল্যাট বাড়ি সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত অত্যন্ত লাভদায়ক হবে। যারা ভাবছেন যে এবার পুজোর আগে একটি ফ্ল্যাট কিনবো, পুজোর আগে কোনো জমি জমার ব্যাপারটাকে ক্লোজ করব, আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। কিন্তু রাজনীতির ব্যক্তিদের সাবধান করব, যারা রাজনীতির মধ্যে রয়েছেন, যারা সাংগঠনিক ক্ষেত্রে রয়েছেন, পাড়ায় বা বিভিন্ন অঞ্চলে যারা রাজনীতি করেন, হঠাৎ করে সমস্যায় পড়বেন, বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাওয়ার যোগ রয়েছে। আজকের দিনে যেগুলো দেখা যায় যে গোষ্ঠীদ্বন্দ্ব, ঝামেলা, এই রাজনৈতিক এইসব পরিস্থিতিগুলো কিন্তু তৈরি হবে। এসব ব্যাপারে আপনারা সাবধানে থাকবেন। এ মাসে কিন্তু আপনাদের ঋণ শোধ হওয়ার একটি সুযোগ পাবেন। অর্থাৎ যারা লোনের মধ্যে রয়েছেন, বাজারে অনেক ঋণ হয়ে গেছে, মাথার উপরে লোনের বোঝা রয়েছে, এ মাসে কিন্তু আপনাদের এই ঋণ শোধ হবে অনেকটাই। আপনারা চেষ্টা করলে অনেকটাই ঋণ শোধ করে দিতে পারবেন। তবে রক্তপাত, হঠাৎ করে কোথাও ছোটখাটো অ্যাক্সিডেন্ট থেকে প্রবল রক্তপাতেরও কিন্তু যোগ রয়েছে। রক্তপাত থেকে আপনারা সাবধানে থাকবেন। সিংহ রাশি, মাসটি অত্যন্ত ভালোভাবে শুরু হবে, কিন্তু হঠাৎ করে দ্বিতীয় সপ্তাহে বাধা বিঘ্নের মুখে আপনাদের পড়তে হবে। এই দ্বিতীয় সপ্তাহটিকে কিন্তু আপনারা একটু সাবধানের সঙ্গে কাটাবেন। তৃতীয় সপ্তাহে আবার হঠাৎ করে নানা ধরনের যোগাযোগ, শুভ ফল, ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, এই যোগাযোগগুলো আসবে। কিন্তু সাবধান করবো একটি ব্যাপারে, আপনারা কোনো পার্টনারশিপ ব্যবসা বা পার্টনারশিপ সংক্রান্ত ব্যাপারে বিনিয়োগ করবেন না এই মাসে। সেপ্টেম্বর মাসে সিংহ রাশির ব্যক্তিদের পার্টনারশিপ কোনো সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা তৈরি হবে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশি, কন্যাদের জন্য ভালো এবছরে। অর্থাৎ কন্যা রাশি সেপ্টেম্বর মাসে মহিলাদের প্রবল লাভদায়ক হবে। সেপ্টেম্বর মাসে ছাত্রছাত্রীদের উন্নতি হবে। যারা চাকরির পরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছেন, বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছেন, পুজোর আগে পুজোর চিন্তার থেকে চাকরির চিন্তা বেশি করছেন, তারা কিন্তু সুযোগ পাবেন। তবে কন্যার ব্যক্তিদের মধ্যে একটু অস্থিরতা থাকবে। কিসের অস্থিরতা? প্রেম ঘটিত কোনো সম্পর্ক নিয়ে অস্থিরতা। প্রেমটা টিকবে কিনা, ভালোবাসার সম্পর্কটা কোথাও আঘাত পাচ্ছে কিনা, এই নিয়ে একটি মানসিক অস্থিরতা, বা প্রেমের মধ্যে ত্রিকোণ কোনো সম্পর্ক এসেও কিন্তু একটা পুজোর মুখে সমস্যা তৈরি করতে পারে। আসবো তুলা রাশির কথায়। তুলা রাশির হাতে হঠাৎ করে এ মাসে অনেকগুলো টাকা আসবে। ব্যাংক বিমার ম্যাচুরিটি থেকেও কিন্তু টাকা আসার একটা সুযোগ রয়েছে এবং যোগ রয়েছে। হঠাৎ করে কোনো টাকা পয়সা, লটারি থেকে আয়, প্রাপ্তি যোগ, কারো হাতে কিছু টাকা পয়সা থাকলে সেটাকে বিনিয়োগ করে দিয়ে বেশি পরিমাণে লাভ পাওয়ারও একটা যোগ রয়েছে। এ মাসে ভ্রমণের যোগাযোগ আসবে। এ মাসে আপনাদের তীর্থ দর্শনেরও যোগাযোগ আসবে। যারা ব্যবসা করেন, ঝুঁকি নিলে আপনাদের কিন্তু বিফলে যাবে না, অর্থাৎ ঝুঁকি নিলে লাভ আপনাদের হবেই। বিশেষ কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে বা নতুন কিছু বন্ধু লাভ হবে। নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠার যোগ রয়েছে। আসবো বৃশ্চিক রাশি, সেপ্টেম্বর মাস কেমন যাবে। বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসের প্রথম 3টি সপ্তাহ কিন্তু অত্যন্ত শুভ। প্রথম 3টি সপ্তাহে চেষ্টা করবেন ভালো কিছু করে নেওয়ার। বিশেষ করে ব্যবসায়ীদের বলবো, 3টি সপ্তাহকে কাজে লাগালে ফটকা আয়, লাভ, উন্নতি, এগুলো কিন্তু প্রবলভাবে আপনাদের শুভ ফল দান করবে। কিন্তু শেষ সপ্তাহটি আপনাদের জন্য ভালো হবে না। হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে যাওয়া, হঠাৎ করে হাতের অনেক টাকা বেরিয়ে যাওয়া, বাধা, অস্থিরতা, এই ঝামেলাগুলো আপনাদের পড়তে হবে। যদি সপ্তাহের প্রথম দিকগুলোতে, অর্থাৎ মাসের প্রথম যে সপ্তাহটি, সেই সপ্তাহটিতে আপনারা যদি ঋণ শোধ করার চেষ্টা করেন, কারণ যেহেতু আপনার হাতে অনেক অর্থ আসবে, প্রথম সপ্তাহটিতে বেশি অর্থ আসবে, তাই প্রথম সপ্তাহে যদি ঋণ শোধ করে দিতে পারেন কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ঋণের বোঝা অনেকটাই কমবে। ধনু রাশি,
সেপ্টেম্বর মাসে একটা দাম্পত্য সমস্যা, এই দাম্পত্য সমস্যা দিয়ে কিন্তু ধনুরাশির শুরু হতে পারে। পারিবারিক জীবনেও অস্থিরতা তৈরি হবে এবং পরিবারের বিভিন্ন সদস্যদের স্বাস্থ্য সমস্যাও কিন্তু ব্যয় হওয়ার যোগ রয়েছে। মাসের শুরুর 2-1 সপ্তাহ খুব একটি ভালো যাবে না, বাধাবিঘ্ন থাকবে। ব্যবসায়ীরাও যে অনেক মুনাফা করবেন ভাববেন, পুজোর মাস, হাতে প্রচুর টাকা আসবে, এ ধরনের চিন্তা কিন্তু খুব একটা শুভ ফল আপনাদের দেবে না। মাসের শেষ 10টি দিন 20 তারিখের পর থেকে অনেক বাধা কমে যাবে, অনেক বিঘ্ন কমে যাবে, আপনারা হাতে টাকা পয়সা পাবেন এবং পুজো আপনাদের ভালো কাটবে। আসবো মকর রাশির কথায়। আর্থিক দিক থেকে মকর রাশির এই মাসটি অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। ব্যবসা, চাকরি, ফটকা আয়, সিজনাল ব্যবসা, যে কোনো ধরনের ব্যবসা, ট্রাভেল, ট্যুর, কেমিক্যাল, ধাতব দ্রব্য, সেলস, মার্কেটিং, সমস্ত ক্ষেত্রে মকরের লোকেরা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। কিন্তু মকরের যেটি সমস্যা সেটি হচ্ছে একটি দীর্ঘদিনের প্রেম, দীর্ঘদিনের একটি ভালোবাসার সম্পর্ক হঠাৎ ভেঙে যেতে পারে। হঠাৎ করে সেই সম্পর্কে একটা দোলাচালা দেখা দিতে পারে। সেটা থেকে আপনারা সতর্ক থাকবেন, কারণ পুজোর আগে এই একটি মানসিক আঘাত আপনাদের কষ্ট দেবে। সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন, না হলে ফটকা আয়ের ব্যাপারে আপনাদের এই মাসটি অত্যন্ত শুভ ফল দেবে। আসবো কুম্ভের কথায়। কুম্ভ রাশির 7.5 চলছে, ফলে কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে একটু ঝড় চলছে, বাধা চলছে, বিঘ্ন চলছে। সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির এই যে দুশ্চিন্তা থেকে, এই বিভিন্ন ধরনের বারবার কোনো কাজ হয়েও হচ্ছে না, বাধা আসছে, আর্থিক ব্যয় হচ্ছে, মানুষের পরিবারের বিভিন্ন মানুষদের স্বাস্থ্য সমস্যা হচ্ছে, এই যে টেনশন থেকে অনেকগুলো ভালো সুযোগ কিন্তু আপনাদের মনে হবে ধরবো কি ধরবো না, করবো কি করবো না, এটা করতে গিয়ে কিন্তু সুযোগের হাতছাড়া হতে পারে। আমি আপনাদের বলবো, কুম্ভ রাশির ব্যক্তিদের, আপনারা যদি এই মাসটিকে কাজে লাগাতে পারেন, অনেকগুলো সুযোগ আপনাদের হাতে আসবে। ইভেন কোনো সম্পত্তি কেনা বেচাও যদি করে নিতে পারেন সেপ্টেম্বর মাসে, যেই সম্পত্তি নিয়ে একটা সমস্যা চলছে, বিক্রি করতে পারছেন না বা কিনতে পারছেন না, এই মাসের সেটিকে একটি সুন্দরভাবে কেনা বেচার চেষ্টা করলে কিন্তু আপনাদের হবে। 15 তারিখ থেকে, অর্থাৎ মাসের 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সময়কাল মাথায় রাখবেন। এই যে 10টি দিন কুম্ভের ব্যক্তিদের অত্যন্ত শুভ। ওই 10টি দিন আপনারা যে কোনো ধরনের ঝুঁকি নিলে কিন্তু অবশ্যই লাভবান হবেন। আসবো মীন রাশির কথায়। অস্থিরতা দিয়ে মীন রাশির মাসটি শুরু হবে। মাসের শুরুতেই একটা মানসিক অস্থিরতা থাকবে, তবে মীনের মহিলাদের এই মাসটি অত্যন্ত শুভ যাবে। যদিও মীনের 7.5 চলছে, তবুও বলবো যে মীনের মহিলারা বিশেষ করে এই মাসটিতে অনেক ভালো সুযোগ এবং যোগাযোগ পাবেন, বিশেষ করে কাজের যোগাযোগ। মীনের বহু মহিলা রয়েছেন যারা কাজ পাচ্ছেন না, সেপ্টেম্বর মাসে কিন্তু হঠাৎ করে ভালো কাজের যোগাযোগ আপনারা পাবেন, হাতে অনেকগুলো টাকা আসারও যোগ রয়েছে। পুজোর ঠিক সময় চক্রে, অর্থাৎ ওই যে পুজোর শেষ সপ্তাহটি সেপ্টেম্বর মাসে, এই শেষ সপ্তাহটিতে তীর্থ দর্শনের একটা যোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সূত্র ধরে সম্মান লাভ, এগুলো হবে। বাড়ির কোনো সংস্কার যদি এ মাসে করিয়ে নিতে পারেন, অর্থাৎ বাড়ি রিপেয়ারিং করা দরকার, বাড়িটির দীর্ঘদিন ধরে জীর্ণ দশা, যদি সংস্কার করিয়ে নিতে পারেন, এই মাসটি গৃহ সংস্কারের পক্ষে অত্যন্ত শুভ। আর সবশেষে বলবো, দ্বাদশ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে তো বলবো। এ মাসে যেহেতু যে বললাম নাক্ষত্রিক পরিবর্তন রয়েছে, তাছাড়া চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের পাশাপাশি পিতৃপক্ষও কিন্তু সম্পূর্ণ এ মাসেই পড়েছে। পিতৃপক্ষে আপনারা তর্পণ করবেন, মহালয়ার দিন মহালয়া করবেন, তাহলে আপনাদের জীবনের অনেক বাধা বিঘ্ন কমবে। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালে জীবনে অনেক শান্তি এবং সুখ সমৃদ্ধি চলে আসে। যদি এটা মাথায় রাখতে পারেন, এই দিনগুলোকে কাজে লাগাবেন, আর মাসের যেভাবে আমি বললাম আপনারা আপনাদের এই মাসের দিনগুলোকে যদি কাজে লাগাতে পারেন, সেপ্টেম্বর মাসটি কিন্তু অনেকের পক্ষেই গুরুত্বপূর্ণ এবং শুভ হবে। এই বলে শেষ করছি। নমস্কার।